আমাকে দেখলে অনেকেই অবাক হয়ে যায় এবং আমাকে দেখার জন্য অনেকে আসে। ভাইরে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মনে আছে কি আপনাদের সেকালের কথা, যখন কয়েকজন ছেলেবন্ধু মিলে একজন আরেকজনের প্যান্ট ফাঁকা করে সোনাদানা দেখতাম, হিসু করার সময় সোনার মাথার চামড়াটুকু আলগা করে খুশবু নিতাম। হ্যাঁ, আমি বলতে চাইছি আমাদের সোনালী শৈশবের কথা। তখনকার সময়ে কোরবানির দিনে গরুর গোশত খাওয়া থেকে গরু দেখাটা বেশি আমাদের জন্য আনন্দদায়ক ছিল। দূর দূরান্ত থেকে খবর আদান প্রদান করে আমরা ছুটে যেতাম কার বাড়িতে কত বড় গরু আছে, যাতে করে কোরবানি দেওয়ার সময় আমরা সেখানে সশরীরে উপস্থিত থাকতে পারি। আজ আমরা শৈশব পার করে যৌবনে পদার্পণ করেছি, তবে আমাদের অভ্যাসের কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে শুধু কুরবানির গরুটা। শৈশবে দেখতাম 4 পাওয়ালা লেজ বিশিষ্ট গরু, আর যৌবনকালে লেজ ছাড়া 2 পাওয়ালা গাভী দেখাটা বেশি প্রশান্তিদায়ক। আর এই সাময়িক প্রশান্তির জন্য দূর দূরান্ত থেকে তরুণরা ছুটে আসে ভাবির দুধে ভেজানো রুটি খেতে। এতে ভাবিও খুশি, পাবলিকও খুশি। তবে হালারা খায় কম, দেখে বেশি। আসল কথা হলো বাংলাদেশের মানুষের কাজের থেকে অকাজের সময় বেশি। এই জন্য তারা চোর দেখুক আর ভালো মানুষ, সেখানে 5 দণ্ড দাঁড়াবেই। এতে এত বেশি খুশি হওয়ার কিছুই নাই। এই ভাবি করে তার ভাতার্গ টাকা দেয় ব্যবসা, এখানে আমার নাক গলানোর কোনো কথাই ছিল না। তবে তার একটি কথা আমার খুব কানে বাজতেছে। আমি এইভাবে একদম স্মার্ট কাপড় চোপড় পরে আমি দাঁড়িয়ে, শুনলেন তো কথাটা, কোন অ্যাঙ্গেলে ওরে স্মার্ট মনে হইতাছে। ওই যদি স্মার্ট হয়, ওর থেকে বেশি স্মার্ট তো আমার পালের মহিষটা। কারণ দেখতে যেমন নাদোষ নুদোষ, কাজেও পাক্কা খেলোয়াড়। সকালে 10 কেজি দুধ দেয়, সারাদিন হাল চাষে, আবার রাতেও 10 কেজি দুধ দেয়। ছোট সময় এলাকার বড় ভাই ব্রাদারকে দেখতাম টাকনুর নিচে প্যান্ট, ঢোলা জামা বা গেঞ্জি পরে ভাব নিয়ে বেড়াতো। সে মনে মনে ভাবতো সে খুব স্মার্ট, তাকে কুল প্লাস ড্যাশিং লাগতাছে। সময়ের বিবর্তনে স্মার্টনেসেরও পরিবর্তন হয়েছে। বর্তমান স্মার্টনেস হলো ছেঁড়া প্যান্ট ও ফাটা জামা, আর যে যত ছোট কাপড় পরতে পারে সে তত স্মার্ট। রুচির দুর্ভিক্ষে কিছু কিছু বাঙালিরা আকাশ ছুঁই ছুঁই অবস্থা। ব্যবসা পুরুষ মহিলা সকলেই করতে পারে, করা উচিত। তবে আপনার বিজনেসকে কিভাবে গ্রো করবেন এটা ডিসাইড আপনাকে করতে হবে। এই জন্যই আমাদের ভাবিজান এমন পদ্ধতি অবলম্বন করেছে, কারণ তিনি ভালোভাবে জানেন বাঙালিরা এমন ড্রেস আপে দেখে খাইতে আসুক আর না আসুক, দিনে একবার হলেও চোখের দেখাটা দেখতে আসবে। দিস ইজ বিজনেস পলিসি ব্রো। তাকে যদি বোরকা পরে এই ব্যবসা এখানে করতে বলেন, 2 দিন পর তার ব্যবসা চাঙে উঠবে। অবশ বাঙালি খায় কম, দেখে বেশি। আপনি যত দেখাইতে পারবেন আপনার দোকানে, ততই ভিড় বাড়বে। যাই হোক, শেষমেশ একটা কাজের কথা শুনেন। বাংলাদেশে এখনো শালীনতা বলতে কিছু আছে, অতএব নিজের বাম্পার ফলন দেখিয়ে নিজেকে স্মার্ট দাবি করার কোনো যুক্তিই হয় না। আপনি ইউরোপে বড় হয়েছেন নাকি পতিতলায়, সেটা দেখার বিষয় না। বিষয়টা হলো আপনি আছেন কোথায়। বাংলাদেশে থাকাকালীন বাঙালি ড্রেস আপই আপনার জন্য ও জনগণের জন্য বেশি কল্যাণকর। কাশ পুরুষের বাম্পার ফলন দেখে যদি দোকানে ভিড় জমতো, তাহলে আমি কদম জোড়া বিক্রি করে হলো প্লাস্টিক সার্জারি করিয়ে ফলনটারে বাম্পার বানাইতাম। যে দেশে ফলন দেখিয়ে কোটি টাকা ইনকাম করা যায়, সে দেশে এর থেকে বড় সিদ্ধান্ত আর কি হতে পারে।